সমুদ্রের সন্ত্রাস মোকাবেলায় পদক্ষেপ নিতে কোস্টগার্ডকে প্রধানমন্ত্রীর নির্দেশ। বহরে যোগ হল আরও 2টি জাহাজ। গৃহকর নির্ধারণের বর্তমান পদ্ধতি বাতিলে 1 মাসের আলটিমেটাম, অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি বাড়ির মালিকদের। কম খরচে বেশি উৎপাদনের কারণে ভুট্টার আবাদ বেড়েছে রাঙামাটিতে, ভালো দর পাওয়ায় খুশি কৃষকরা। শুভেচ্ছা দর্শক, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। আপনাদের সাথে আছে আমি ডমি প্রমার্মা হ্যাপি। এতক্ষণ শুনছিলেন এন মাহমুদ প্লাস্টিক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সমুদ্রে নিজেদের সীমানায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে কোস্টগার্ডকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইতালি থেকে আনা সিজেএস সৈয়দ নজরুল ও সিজেএস তাজউদ্দিন নামের 2টি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি। জানান, জনবল বাড়ানো সহ কোস্টগার্ডের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। দেশের উপকূলীয় নৌসীমা, সুন্দরবন ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত কোস্টগার্ড। এই বাহিনীর জন্য 2টি বিশেষায়িত জাহাজের কমিশনিং অনুষ্ঠানকে কেন্দ্র করে বর্ণিল রূপে সাজে চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলীর তীর। পেজে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয় কোস্টগার্ডের একটি চৌকস দল। কমিশনিং এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সমুদ্রের নিজেদের সীমানায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ কোন জঙ্গি রাষ্ট্র নয়। জঙ্গি দমনের জিরো টলারেন্স নীতি আমরা গ্রহণ করেছি। জঙ্গিবাদের আশ্রয় প্রশ্রয় মদতদাতাদের বর্তমান সরকার কোন প্রকার ছাড় দেবে না। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বাংলাদেশ কোস্ট গার্ডকে তার এখতিয়ারাধীন এলাকায় জঙ্গিবাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রীর মূল্যায়নে জনবল স্বল্পতার পরও নৌসীমায় কোস্টগার্ডের অবদান অসামান্য। এই বাহিনীর উন্নয়নে সবসময় পাশে থাকার কথাও জানান তিনি। কোস্টগার্ডের সম্প্রসারণ ও আধুনিকায়নে আমাদের সরকার সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখবে। কোস্টগার্ডের জনবলের সীমাবদ্ধতার বিষয়টি আমার জানা আছে। এরপর ইতালি থেকে সরকারি পর্যায়ে বা G2G ভিত্তিতে পাওয়া সিজিএস সৈয়দ নজরুল এবং সিজিএস তাজউদ্দিনের কমিশনিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুনায়েদ খান, চ্যানেল 24। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান গৃহকর নির্ধারণ পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে বাড়ির মালিকদের সংগঠন করদাতা সুরক্ষা পরিষদ। দুপুরে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এর জন্য মেয়রকে 1 মাসের সময় বেঁধে দেন, না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। তাদের অভিযোগ, বর্তমানে ঘর ভাড়ার ভিত্তিতে কর্পোরেশন যে গৃহকর নির্ধারণ করছে তা নগরবাসীর জন্য বাড়তি বোঝা। চট্টগ্রাম মহানগরের 41টি ওয়ার্ডে রয়েছে 1,51,000-এর বেশি হোল্ডিং। এসব হোল্ডিং এর উপর নির্ধারিত গৃহকরই মূল আয়ের উৎস সিটি কর্পোরেশনের। নগরের ওয়ার্ড ভিত্তিক হোল্ডিংগুলোতে গৃহকর পুনর্মূল্যায়নে এখন কাজ করছে সিটি কর্পোরেশন। তবে এই পুনর্মূল্যায়ন নিয়ে আপত্তি বিভিন্ন মহল্লা কমিটির। এ নিয়ে গেল কিছুদিন ধরে আন্দোলন করছে এইসব কমিটির সমন্বয়ে গঠিত করদাতা সুরক্ষা পরিষদ। সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, সিটি কর্পোরেশন ঘর ভাড়ার ভিত্তিতে যে গৃহকর নির্ধারণ করছে তাতে নগরবাসীর উপর চেপেছে বাড়তি বোঝা। এই 17% যে ঘর ভাড়ার উপর ভিত্তি করে যে এখন করটা নির্ধারণ করা হলো, সেটা দেওয়ার মতো সঙ্গতি ম্যাক্সিমাম চট্টগ্রামবাসী নেই। এক্ষেত্রে মেয়র তার ভূমিকাটা কি, সেই বিষয়ে আমরা প্রশ্ন তুলেছি। সমস্ত নগরবাসীকে নিয়ে আপনি এই সরকারকে বলেন যে চট্টগ্রামের এই মানুষগুলো, এই অসহায় মানুষগুলো, এই নিপীড়িত মানুষগুলো, আপনাকে এত ট্যাক্স দেওয়া সম্ভব হবে না। তারা 1 মাসের মধ্যে গৃহকর নির্ধারণে বর্তমান পদ্ধতি বাতিলের জন্য মেয়রের প্রতি দাবি জানান, না হলে হরতাল সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় বাড়ির মালিকদের এই সংগঠনটি। আমাদের এই পরিবর্তন পদ্ধতিতে যদি আমাদের ট্যাক্স ধার্য করা না হয় এবং যে অযৌক্তিক, অন্যায্য এবং অবান্তর যে আপনার ট্যাক্স কার্যক্রম 40% বন্ধ করা না হয়, তাহলে আমরা নিজেরা বৃহত্তর কর্মসূচিতে বাধ্য হবো। আমরা মানববন্ধন থেকে শুরু করে আমরা হরতাল পর্যন্ত কোন কর্মসূচিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে সিটি কর্পোরেশন রাজস্ব বিভাগের দাবি, তারা আইন মেনে নগরবাসীর গৃহকর নির্ধারণ করছেন। কেননা আইনে আছে বাড়ির আয়তন নয়,
ভাড়ার উপর ভিত্তি করে নির্ধারিত হবে গৃহকর। জামশিদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম। রোহিঙ্গা সমস্যার সমাধানে আশাবাদী বাংলাদেশ। এ ব্যাপারে মিয়ানমারেরও আন্তরিকতার ঘাটতি নেই। নিজ মন্ত্রণালয়ে মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিউতেনের সফর নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সূচির দূতের কাছে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। সরকার মনে করে রোহিঙ্গাদের কারণে কক্সবাজার অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে, তাই নবাগত, নিবন্ধিত, অনিবন্ধিত সব রোহিঙ্গাকে ফেরত নিতে হবে। সরকার চায় রাখাইন রাজ্যে দ্রুতই স্বাভাবিক পরিস্থিতি হোক এবং এই রোহিঙ্গাদের নিরাপত্তা ও টেকসই জীবিকার ব্যবস্থা করা হোক। এছাড়া দুই দেশ নিরাপত্তা ও বর্ডার লিয়াজো অফিস স্থাপনে দুটি সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারেও সম্মত হয়েছে বলে জানান এইচ মাহমুদ আলী। রাখাইনে শান্তি ও স্থিতিশীলতা এর সাথে সাথে রাখাইনের মুসলিমদের নাগরিকত্ব প্রদান সহ তাদের মিয়ানমারের সমাজে সম্মানজনক আত্মীকরণের মাধ্যমে দীর্ঘস্থায়ী সমাধান সম্ভব হবে বলে আমরা আশা করি। সময় হলো এন মাহমুদ প্লাস্টিক বিরতির। ফিরছি একটু পরে, সাথেই থাকুন। আপনারা দেখছেন চট্টগ্রাম 24। দেশে প্রথমবারের মতো শুরু হলো টি এক্সপো। সকালে ঢাকায় 3 দিনের এই প্রদর্শনী শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চা শ্রমিকদের বেতন আরো বাড়াতে মালিকদের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাণিজ্য মন্ত্রী জানান 2025 সালের মধ্যে 130 মিলিয়ন কেজি চা উৎপাদনে সক্ষম হবে বাংলাদেশ। একসময় রপ্তানি পণ্য হিসেবে পাটের পরেই ছিল চায়ের অবস্থান। এখন পাল্টে গেছে সেই চিত্র। চাহিদা বেড়ে যাওয়ায় রপ্তানিকারক থেকে এ পণ্যের আমদানিকারক দেশ এখন বাংলাদেশ। চায়ের উৎপাদন বাড়ানো এবং এই শিল্পকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে চা বোর্ডের আয়োজনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে 3 দিন ব্যাপী টি এক্সপো, যেখানে 16টি স্টল ও 30টি প্যাভিলিয়ন অংশ নিয়েছে। আবারও ফিরলাম চট্টগ্রাম 24-এ। প্রতিষ্ঠার 3 দশক পালন করছে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতি। এ উপলক্ষে বিকেলে কলেজ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আয়ুব ভূঁইয়া। র্যালিটি আগ্রাবাদের প্রধান সড়ক ঘুরে কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন রক্তদান কর্মসূচিতে। শনিবার জিএসসি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী উৎসব। এতে আড্ডা, স্মৃতিচারণ, সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী থাকবে নানা আয়োজন। এতদিন বিচ্ছিন্নভাবে জুমের সাথে চাষ হলেও এবার ব্যাপকভাবে ভুট্টা আবাদ হচ্ছে পার্বত্য জনপদ রাঙামাটিতে। কম খরচ ও উৎপাদন বেশি হওয়ায় দিন দিন বাড়ছে ভুট্টার চাষ। মান ভালো হওয়ায় সরকারি কৃষকদের কাছ থেকে ভুট্টা কিনছেন ব্যবসায়ীরা, আর বাজার দর ভালো হওয়ায় খুশি কৃষকরা। অনেকদিন ধরে জুমের ফসলের সাথে বিচ্ছিন্নভাবে চাষ হয়ে আসছে ভুট্টার, তবে এখন তা ব্যাপকভাবে হচ্ছে পাহাড়ি জনপদ রাঙামাটিতে। জেলার রায়খালী, কাপ্তাই, কুতুকছড়ি সহ বিভিন্ন স্থানে ভুট্টা চাষ হচ্ছে। তাতে অনেকে জুমের জমির পাশাপাশি ভুট্টা চাষ করছেন পতিত জমিতেও। চাহিদার পাশাপাশি মান ভালো হওয়ায় সরাসরি কৃষকদের কাছ থেকে ভুট্টা কিনে নিচ্ছেন ব্যবসায়ীরাও। আমরা বেশিরভাগ ভুট্টা চাষটাই করার চেষ্টা করি, আবার মুরগি খাবার হয়, হাঁস খাবার হয়, এই জন্য ভুট্টা চাষটা আগ্রহী। আগে নিজে থেকে কিনে দিতাম, এখন সরকার এই বছরে সরকারে দিছে। আগ্রহ বাড়ায় কৃষকদের বীজ ও সার সহ নানা প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ। বর্তমানে যে চাষটা করতেছে এটা উচ্চ ফলনশীল জাতের চাষ, এই জন্য এটার অনেক গুরুত্ব বেড়েছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভুট্টার চাষ সম্প্রসারণ করার জন্য একেবারে কেন্দ্রীয় পর্যায় থেকে একটা সিদ্ধান্ত। চাষিরা যাতে পরিকল্পিতভাবে ভুট্টা আবাদ করতে পারে সেজন্য নানা উদ্যোগের কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। রাঙ্গামাটি পার্বত্য জেলায় 10 উপজেলায় 100 বিঘা হাইব্রিড ভুট্টা আমরা বিতরণ করেছি। সঙ্গে প্রতি চাষিকে বীজ এবং অন্যান্য উপকরণও দিয়েছি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে এবছর 250 হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে, আর আগামী মৌসুমে 290 হেক্টর জমিতে আবাদের পরিকল্পনার কথা বলছে সংস্থাটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সৈনিক মাস্টারদা সূর্য সেনের আদর্শ অনুসরণ করতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী। সূর্য সেনের 83তম ফাঁসি দিবসে রাউজানে তার প্রতিকৃতিতে ফুল দিতে গিয়ে তিনি আহ্বান জানান। এ সময় স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় একটি স্কুলে স্কাউটদের সমাবেশে যোগ দেন ফজলে করিম চৌধুরী। এ সময় তিনি বলেন, রাউজানে 1 ঘন্টায় 3 লাখ গাছের চারা লাগিয়ে নতুন রেকর্ড করা হবে। চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে পরিবেশ বান্ধব নতুন শাখা চালু করল দেশের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান IDLC। সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শাখাটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আজিজ আল মাহমুদ। সম্প্রতি শাখাটি USGBC এর লিড কোড সনদ অর্জন করেছে। নতুন এই শাখার মাধ্যমে চট্টগ্রামে আরও দক্ষতার সাথে গ্রাহকদের বহুমাত্রিক সেবা প্রদানে সহায়ক হবে বলে আশা করেন কর্মকর্তারা। গেল বছর প্রতিষ্ঠানটি 134 কোটি টাকা মুনাফা করে। দেশের 34টি শাখার মাধ্যমে প্রতিষ্ঠানটি SME, কনজিউমার ও কর্পোরেট সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এবার খেলার খবর। দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে গেছে বাংলাদেশের নারীরা। সফরকারীদের 252 রানের জবাবে 6 উইকেটে 165 রান তুলেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। এতে হার 87 রানে। কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। জাহানারা নাহিদাদের নির্বিষ বোলিংয়ে রানের পাহাড় গড়ে লি স্টেনরা। অর্ধশতক তুলে নেওয়া 2 ওপেনার লিজের লি ও আন্দ্রে স্টেন গড়েন 122 রানের জুটি, যা ভাঙেন নাহিদ আক্তার লিকে 87 রানে বিদায় করে। স্টেন 68 রানে সালমার শিকার হন। মিগনন ডুপ্রিও অর্ধশতক তুলে নেন। আর অপরাজিত 62 রানে 3 উইকেটে 251 রানের বিশাল সংগ্রহ পায় সফরকারীরা। 30 রানে 2 উইকেট নেন সালমা। খাগড়াছড়ির মানিকছড়ি রানীনিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার পাশাপাশি ছিল অভিভাবক সমাবেশও। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মৃগয়া মার্মা ও নির্বাহী অফিসার বিনীতা রানী। এ সময় বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও মনোযোগ বাড়ানোর পরামর্শ দেন। চট্টগ্রাম 24 শেষ করব, তার আগে মাহমুদ প্লাস্টিক সংবাদ শিরোনামগুলো জানাবো আরেকবার। সমুদ্রে সন্ত্রাস মোকাবেলায় পদক্ষেপ নিতে কোস্টগার্ডকে প্রধানমন্ত্রীর নির্দেশ। বহরে যোগ হলো আরও 2টি জাহাজ। গৃহকর নির্ধারণের বর্তমান পদ্ধতি বাতিলে 1 মাসের আলটিমেটাম, অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি বাড়ির মালিকদের। কম খরচে বেশি উৎপাদনের কারণে ভুট্টার আবাদ বেড়েছে রাঙামাটিতে। ভালো দর পাওয়ায় খুশি কৃষকরা। এই ছিল চট্টগ্রাম 24 এর সন্ধ্যার আয়োজন। 6টায় দেখবেন দেশ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।